আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আরজিনা ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো কাছে এবং দূরে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কদিন ভিডিও দিতে পারিনি, আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল, তাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিছু সবজি আনতে যাচ্ছি, সেটারই ভিডিও তোমাদেরকে দিচ্ছি। আর প্রতিদিন কি ভিডিও বানাবো কিছুই পাই না, ওই জন্য চলে আসলাম কিছু সবজি নিতে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কিনেছি। তো আমি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে বাঙালি সবজি আর গুজরাটি সবজি আলাদা আলাদা এখানে পাওয়া যায়। তো এই যে আমি বাঙালি মার্কেটে চলে এসেছি বাঙালিদের কাছে সবজি নিতে। এই সবজিগুলো কিন্তু খুব দাম নেই, কিন্তু নিলেও আমাদের সে যেটা খাওয়া অভ্যাস সেটাই তো করতে হবে, তাই না? এই দাদাটা বলেছিল অনেকদিন আগে যে তুমি ইউটিউবে ভিডিও বানাও। আমি বললাম হ্যাঁ। তো বলেছিল আমার সবজির ভিডিও, যখন সবজি নেবে তখন সবজির ভিডিও বানাতে পারো, অসুবিধা নেই। কেন অনেকে ভিডিও বানাতে দিতে চায় না, বলে না ভিডিও বানাবে না, কেন ওনাকে দেখা যায় তাই বানাতে দিতে চায় না। কিন্তু উনি নিজে থেকে যখন বললো যে বানাতে পারো অসুবিধা নেই, তাই আমি বানিয়ে ফেললাম ছোট্ট ভিডিও। দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর। আর প্রথম যখন আমি গুজরাটে এসেছিলাম তখন এই দাদার কাছ থেকে আমার শ্বশুর সবজি নিয়ে যেত আর আমার হাজব্যান্ডও নিয়ে যেত তখন এই দাদার কাছে। তো আমি তখন থেকে ইনাকে চিনি, আর যখনই আমি সবজি নিতে আসি ইনার কাছ থেকে নিই। আগে তখন ইনার একটাই দোকান ছিল, বাকি সবজি মানে বাঙালি সবজি আর ছিল না, তখন ইনার একটাই দোকান থাকতো। আর এখন কিন্তু পাশাপাশি অনেক সবজি দোকান হয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের পরে সবজি নেওয়া হয়ে যাবে তখন। তো আমি হাসছিলাম, বেতে শাকটা জিজ্ঞাসা করলাম, বললো 20 টাকা একটা ছোট্ট আটি। আর এই যে পুঁই শাক দিচ্ছে উনি 40 টাকা কিলো পুঁই শাক। আসলে সবজিগুলোর একটু দাম হলে ওনার কাছে প্রথম থেকে নিই, তো তাই এই যে সব কিছু নিচ্ছে। আর ওই যে গল্প করছে, আসলে বাপিদা বলে একজন ভিডিও বানায়, ওনার ভিডিও বানিয়েছিল, কিন্তু অনেক ভিউ এসেছে, অনেক লাইক সাবস্ক্রাইবারও পেয়েছে। তাই বলছিল যে বাপিদা আমার সবজির ভিডিও বানিয়ে নিয়ে গেছিল, তো অনেক অনেক ভিউ পেয়েছে উনি। তো জানি না তুমি কেমন পাবে। তো আমি বললাম যে আমার ভিডিও অনেকেই সবাই দেখে না, আমি জানি না কতগুলো মানুষ দেখবে আমার এই ভিডিওটা, তবে চেষ্টা করব যাতে তোমার সবজি নিচ্ছি তোমার দোয়ায় একটু যেন সবাই ভালোই দেখে, আর সবারই কাছে যেন ভালোই একটু মানে ভিউ পাই। তো এটাই। এই যে লাউটা দেখো, আমাদের তখন ছোটবেলায় আমাদের মা লাগাতো, গাছে হতো আমাদের নিজস্ব গাছে এই লাউ এই কুমড়ো সব কিছু। তাই ওইটাই দাদাকে বলছিলাম যে এগুলো আমাদের বাড়িতে এই যে ফুলকপিটার দাম বলছে 50 টাকা, কিন্তু অন্য জায়গাতে নেবো আমি, অন্য জায়গাতে একটু দামটা কম পাবো। ওই জন্য তোমাদের ভাইয়া বললো যে এখানে নিতে হবে না, ফুলকপিটা অন্য জায়গাতে আছে সেখানে নেব, টাটকাও পাবো আর দামটাও কম পাবো। এই যে দেখো সবজিগুলো সব, এই যে কতগুলো সবজি ভরছে দেখো, দামটা আমি লাস্টে বলছি যে কত নিয়েছি। সবজিগুলো কয়টা সবজি নিলাম দেখো। তারপরেও আসলে আমার দেখানোর উদ্দেশ্য পয়সার জন্য না, ওনার শখ ছিল যে আমার সবজি যখন নেবে তুমি আমার একটা ভিডিও বানাবে, তাই আমি ভিডিওটা বানালাম। আর আমারও খুব শখ ছিল, আর তাই আমি সবারই কাছে একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা সবাই দেখবে, সবাই একটু শেয়ার করে দিও সবারই কাছে, যেন ওনার জন্য, ওই দাদাটার জন্য, দাদাটাকে যেন খুশি করে আমি বলতে পারি যে না তোমার ভিডিওটা বানিয়েছিলাম, আমার ভালো ভিউ হয়েছে আর সবাই অনেক লাইক করেছে, এটাই যেন আমি বলতে পারি। তো ওনার কাছ থেকে বেরিয়ে গেলাম, যাব আমি অন্য জায়গা, আরও কিছু সবজি নেওয়ার আছে, তো সেইগুলো নেবো অন্য জায়গা থেকে। তো আমি চলে যাচ্ছি, আর ফল মার্কেটে যাব, কিন্তু ফলটা রাতে নেব না, রাতে ফল বোঝা যায় না, আসলে কি জানো খারাপ ভালো বোঝা যায় না, লাইটের কারণে, অনেক লাইট চালু করে দেয়, তো ওরা দেখাচ্ছি আমি তোমাদের, তো ওই জন্য বোঝা যায় না। তো তারপরেও ফল নেব না, কিন্তু আরো সবজি নেওয়ার আছে, যেমন ফুলকপি নেওয়ার আছে, আরো কিছু নেওয়ার আছে, সেগুলো ওখানে নিয়ে নেবো। আর তারপরেও যে আলু পেঁয়াজ এগুলো নেওয়ার আছে, তো সেগুলো আমি চলে যাচ্ছি ওখানে এক জায়গা থেকে নিয়ে নেবো। তো অনেকে এখানে সবজির দোকান আছে, অনেক সবাই ভালো মানুষ। আমাদের হাওড়া জেলায় ওনাদের বাড়ি, হুগলি জেলায়, কাউরির বাড়ি হচ্ছে হাওড়া জেলায়, কাউরির বাড়ি হচ্ছে ওই যে হুগলি জেলা বলে ওই দিকটায়, আমি জানি না সবজির নামগুলো, ওনারাই বলে তখন। তো সেখানে এই যে হাঁড়িগুলো দেখো কত সুন্দর পানি রাখা, কত সুন্দর বিক্রি হয়, আমার দেখলে খুব ভালো লাগে। কিন্তু ভাড়া বাড়িতে থাকি তো সব সামান নেওয়া হয় না, কিন্তু নিতে ইচ্ছে করে খুব। এখানে গুজরাটের সত্যি জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, আমরা নিতে পারি না, তাই এই যে ফলের মার্কেটেই যাচ্ছি আমি গাড়ি নিয়ে, কিন্তু কি ফল নেবো না, তোমাদের ভাইয়া বললো যে কিছু নিয়ে নাও মেয়েদের,
রাতে লাইটের কারণে ফল খারাপ দিলেও বোঝা যায় না, ওই জন্য রাতে আমি ফলটা কিনি না। রাতের বেলায় এখন ভালো লাগে না, অনেকবার নিয়ে গেছি, নেওয়ার পরে অনেক হয়ে গেছে, ফলগুলো ভালো থাকে না, ওই জন্য লাইটে কিছু বোঝা যায় না। তো আমি ওই জন্য বললাম যে এখন নেবো না, আমি দিনের বেলায় আসবো তখন নেবো। চলে যাচ্ছে, আমরা আলু নিতে হবে সেখানে। আর এই যে তোমাদের বলেছিলাম যে গুজরাটি বাঙালি সবজি, তো ওই যে আমি ওখান থেকে নিলাম, ওখানে সব বাঙালিরা সবজি বিক্রি করে, বাঙালি সবজি আমাদের। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এইখান থেকে রাস্তার ধার থেকে একবার সবজি মার্কেট পর্যন্ত এই লাইনটা থেকে গুজরাটি। আর এই যে দেখতে পাচ্ছ সব এখানে কিন্তু গুজরাটি লোক, এখানে একটাও বাঙালি পাবে না, শুধু আমাকে ছাড়া। কেন এখানে বাঙালি লোক সবজি নিতে আসে না, সব গুজরাটিরাই নিতে আসে, গুজরাটিদের পছন্দ মতো সবজি থাকে তাই ওরাই নিতে আসে। আর এই যে আমি এসেছি, তো চলে আসলাম সবজি মার্কেটে। এখানে সবজি ভিতরে বিক্রি হয় না, ওই যে রাস্তার ধারে বিক্রি হতে গেলে ভিতরে গুলো বন্ধ হয়ে গেছে। তো আলু নিতে হবে, আলু দোকান এখনো খোলা থাকবে, তাই ভিতরে চলে যাবো। এটা হচ্ছে সবজি মন্ডি বলে না, সেটাই। এই যে অনেক মানুষ ভিতরে থেকেও নিয়ে আসে, আবার অনেক অনেক ওই যে বাড়িটা দেখালাম তোমাদের, সেখান থেকে তোমাদের ভাইয়া বলছিল দাঁড়াবে, তো তারা ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তো আমি ভিতরেই চলে যাচ্ছি। আর তোমরা তো জানো আমি সেভাবে ভালো ভিডিও বানাতে পারি না, আমার ভিডিও আমার মেয়েই বানায়, আমি অত ভালো বানাতে পারি না, তবে শিখছি। তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই শিখতে পারবো। তো সেইভাবে চলে যাচ্ছি, তোমাদের সাহস নিয়ে কিন্তু আমার ভিডিও বানাবো। তোমরা যে বলেছো শেখার চেষ্টা করো, তো সেটাই করছি। এই যে আলু, এটা 3 রকম আলু রয়েছে এই দাদাটার কাছে, প্রথম থেকে আলু পেঁয়াজ সবকিছু নেওয়া হয় আমাদের। তো 3 রকম আলু আছে, একটা দাম হচ্ছে 30 টাকা, একটা দাম হচ্ছে 40 টাকা, আর এই যেটা দিচ্ছে দাদা হাতে তুলে সেটা হচ্ছে 50 টাকা। আর এই যে পেঁয়াজগুলো এই যেটা হাতে নিয়ে আছে সেটার দাম হচ্ছে 30 টাকা কিলো, আর ওই দিকটা আছে 40 টাকা কিলো। তো আমি 30 টাকা কিলো পেঁয়াজটা নেবো, কেন নতুন পেঁয়াজ এটা, ওই জন্য। আর ওই যে সামনের দিকটায় দেখাচ্ছি তোমাদের, ওখানে সবজি বিক্রি হয়, ওই দিকটা গোটাই সবজি, আর এই দিকটা গোটাই আলু পেঁয়াজ সব বন্ধ হয়ে গেছে, তাহলে এই দাদাটাই আছে। তারপরে চলে আসলাম আমরা মেডিকেলে, মেডিকেলে কিছু সামান নেবার ছিল, তো ওখানে নিয়ে নিলাম, নিয়ে আর তারপরে চলে যাচ্ছি এবার বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে আমাদের মেয়েদের জন্য, মেয়েরা অর্ডার করেছে যে ফুচকা নিয়ে আসবে, তো আমি রাস্তাতেই নিয়ে নেবো ফুচকা, এখন অন্য কোথাও যাবো না। তুই যে রাস্তায় একটা ফুচকা বিক্রি করছিল, এই দাদাটাও কিন্তু ভালো ফুচকা বিক্রি করে, তো সেখানেই নেওয়া হয়ে গেল, 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম মেয়েদের জন্য। তো তারপরে চলে আসলাম বাড়ি, এই যে ফুচকা রেডি করার জন্য। মেয়েরা রেডি বসে গেছে, আমি বলছি রেডি করে দাও, 3 মেয়ে তো একটু ঝামেলা করে, তোমরা সবাই জানো, তাই আমি বসে গেলাম। তো আমি নিজে খাই না, কিন্তু ওই 3 মেয়ে, সব থেকে আমার ছোট মেয়ের বেশি অর্ডার ফুচকার জন্য। আমার ছোট এখনো 3 বছর বয়স হয়নি, কিন্তু ওর না মেয়েটার ফুচকাতে খুব নেশা, ফুচকা বলবে আমার ফুচকা নিয়ে আসবে কোথায় গেলে। আর কিন্ডারজয়, এই দুটোতে প্রচুর নেশা আমার মেয়ের। এই যে আমি ফুচকা ভাঙতেই পারি না, আমার মেয়ে এত রাগ করে আমার ফুচকা দেখে বলবে তুমি পারো না, সেটা করো না। কেন আমি ভাঙতে পারি না, মেন কথা হচ্ছে এগুলো আমরা করি না কখনো, আর আমাদের ভালো লাগে না। তো ভিডিওটা এখান পর্যন্ত, ছোট্ট ভিডিও একটা বানিয়েছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবারই কাছে একটু শেয়ার করে দিও সবজিওয়ালা দাদাটার জন্য, কেন দাদাটাকে যেন আমি বলতে পারি যে তোমার ভিডিওটা বানিয়েছিলাম, সবাই দেখেছি। সবারই কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও ভালো হোক খারাপ হোক একটু দেখে নিও, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর পরবর্তী ভিডিও আবার আসবে, জানি না কখন দিতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আল্লাহ হাফেজ।